আমাদের দেশে যেহেতু আয় বৈষম্য, ভোগ বৈষম্য এবং সম্পদ বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছে, আবার অন্যদিকে সরকারেরও একটা অঙ্গীকার আছে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ করার। এই যে আপওয়ার্ড মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি, এইটা এখন কিন্তু স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশে। বিগত এই কয়েক বছরে আমরা এটা দেখছি যে আগে যেরকমভাবে একটা নিম্ন আয় থেকে উচ্চ আয়ে যাওয়ার একটা সামাজিক অভিগম্যতা ছিল, এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা একটা বড় কারণ হলো যে মানসম্মত শিক্ষা আমরা দিতে পারছি না, সুতরাং সেখানে একটা স্থবিরতা চলে আসছে। সো বাংলাদেশের সামাজিক টেনশন, যেটা আমরা জুলাই আন্দোলনেও দেখেছি, এটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদেরকে এই সুবিধাটা বাচ্চা কাচ্চাদের মধ্যে দিতে হবে। এলিট ডেজার্শন এবং এলিট ক্যাপচার, আমার মনে হয় যে এটার মধ্যে সাংঘর্ষিক কিছু নাই। এটা পলিটিক্যাল লেভেলে এবং পলিসি লেভেলে এলিট ডেজার্শন হয়েছে, আর লোকাল লেভেলে এলিট ক্যাপচার হয়েছে। সো একটা টক্সিক ব্লেন্ডিং এর মধ্যে আমরা কিন্তু এখন আছি। সো আমাদেরকে এটার পরিবর্তন যদি করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই শিক্ষাকে আরো গণতন্ত্রায়ন করতে হবে। আরেকটা যেটা লাস্টে যেটা আসছে, অর্থায়ন, তৌফিক খুব সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন করেছে। সেখানে আমি দেখলাম যে একটা জায়গায় কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এটা সরকার একা, এই যে 5% অফ দ্য জিডিপি একটা নাম্বার এখন ঘুরতেছে, এখন এটা 1.28%-এর মতো বাস্তবায়ন হয়। এই যে আরো 3% বাড়ানো, এটা করতে গেলে কিন্তু বড় ধরনের একটা রিস্ট্রাকচারিং দরকার হবে। কোথাও বাড়াতে গেলে কোথাও কমাতে হবে। সুতরাং সেই জায়গাটাতে রাজনৈতিক কি অঙ্গীকার আছে, আমি শিক্ষায় বাড়াবো, স্বাস্থ্যে বাড়াবো আর অন্য জায়গায় কমাবো, সেই কথাটাও কিন্তু বলতে হবে আমাদেরকে, যে আমি কোন জায়গায় কমাবো, এখানে যে বাড়াবো জিডিপির পার্সেন্টেজ হিসাবে, আমি সংখ্যায় বলছি না। সো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এটা নিয়ে কিন্তু খুব একটা কথা আমি শুনি না যে রিস্ট্রাকচারিংটা কিভাবে হবে, কোথায় এখানে বাড়াতে গেলে কোথায় আমি কমাবো। সেক্ষেত্রে আমার মনে হয় না যে সরকার 5% অফ জিডিপি এই শিক্ষা, স্বাস্থ্য এটাতে করতে পারবেন। এই 2031-এও ওনারা 5 বছর পরে এই রিস্ট্রাকচারিং ওনারা করতে পারবেন বলে আমি মনে করি না। তাহলে কি করতে হবে? তাহলে সেখানে নন স্টেট অ্যাক্টর যারা আছেন, ফাউন্ডেশন যারা আছেন, তৌফিকের প্রেজেন্টেশনে সিএসআর এর কথা বলা হয়েছে, আমার মনে হয় যে সমন্বিতভাবে এগুলোকে টার্গেট করে আমাদেরকে শিক্ষায় নিয়ে আসতে হবে। তাহলে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এটা হতে পারে। শিক্ষাটাকে কিন্তু সিঙ্গেল সেক্টর হিসেবে বিবেচনা করা হয় না। প্রথম থেকে দেয়া হতো ধর্ম মন্ত্রণালয়ের সাথে জুড়ে দেয়া হতো, তারপরে কি আসলো বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপরে কি আসলো রূপপুর, এইগুলোই নিয়ে যেত আমাদের শিক্ষা বাজেটে, সিঙ্গেল সেক্টর। আরেকটা যেটা হলো এই বরাদ্দটা বরাদ্দ হিসাবে বিবেচনা করা ঠিক না, এটা ইটস এ বিনিয়োগ, মানব সক্ষমতা বিনির্মাণে আগামীর জন্য, এটা আমি বলবো একটা। আরেকটি বিষয় বলবো যে এই মেন্টিমিটারে যেটা এসছে, যে স্কুলে পরীক্ষা উঠিয়ে দেওয়ার বিষয়টা, এইখানে আরেকটু ক্লিয়ার হওয়া উচিত ছিল যে আমরা কিন্তু শ্রেণীকক্ষ ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু রাখতে চাই। ওইটা পরীক্ষা হবে কি না হবে কিন্তু তার মানে এই না যে শ্রেণীকক্ষ ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন আমরা বাদ দেব, সেটা কিন্তু হতেই হবে। না হলে পিজা টিজা তো অনেক দূরের কথা, ওখানে তো যেতেই পারবো না। তারপরে আরেকটি যেটা বলবো, যেটা এসছে যে এসএমসিতে মেন্টিমিটারে, এসএমসির মানে রাজনৈতিক স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এসএমসি সরি, যেটাতে মানে আসা উচিত, যেটা এসছিল যে আমরা সবাই এক বাক্যেই বলতে গেলে বলা হয়েছে মেজরিটি যে চাই না। একটা জিনিস মনে করিয়ে দেয়, এটা কিন্তু একটা হাইকোর্টের রুলিংও আছে। আমি রিট পিটিশন করে ফেলবো, কাউকে যদি দেয়া হয় ওখানে রাজনৈতিকভাবে নির্বাচিত করে, আমি একটা রিট করবো গিয়ে আদালতে গিয়ে। আরেকটা হচ্ছে যে এই প্রাইভেট সেক্টর নজরদারি যেটা বলা হয়েছে, যে প্রাইভেট সেক্টর বলে এটা তো না, এটা তো আসলে শিক্ষাটাকে তো ওইভাবে প্রাইভেট বিবেচনা করছি না আমরা, কিন্তু বেসরকারি খাতে পরিচালিত সব প্রতিষ্ঠানকে একটা রেগুলেটরি মেকানিজমের আওতায় আনা, বারবারই বলা হয়েছে, আপনারাও এগ্রি করেছেন। আর আরেকটা বিষয় এসছে, যেটা হচ্ছে শিক্ষা কমিশন করলেই হবে না, একটা স্থায়ী শিক্ষা কমিশন প্রয়োজন। আগামী দিনে শ্রমের বাজার কেমন হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 56 লক্ষ কাজ হয়তো হারিয়ে যাবে এই এআই এবং রোবটস এবং ইত্যাদির কারণে, কিন্তু আবার 50 লক্ষ কাজ সৃষ্টিও হবে। কিন্তু ওই যে নতুন কাজটা সৃষ্টি হবে তার জন্য কি আমাদের যেই যুব সমাজ আছে তারা কি প্রস্তুত কিনা সেটা না বলে আমাদের কাছে আশঙ্কা। তো এই সমস্ত আলোচনার ভিত্তিতে আমরা মনে করি, আমি একটা কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের
আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। যে শিক্ষা আন্দোলন শুধুমাত্র আপনার শিক্ষাক্ষেত্রে পাঠানো, স্কুলে ভর্তি করার জন্য না, যেই ভর্তি করে সে যে এখান থেকে বেরোচ্ছে তার মানকে এখন বড় বিষয় হয়ে ধরেছে। ইংরেজিতে আমরা যেটা বলেছি, আগে আমরা উই হ্যাভ ফট ফর দি অ্যাক্সেস টু এডুকেশন, নাও ইট ইজ টাইম টু ফাইট the outcome of the education। এই আউটকাম অফ দি এডুকেশনের উপরে আমরা জোর দিয়ে এই পুরো জিনিসটাকে দাঁড় করিয়েছি এবং এটাতে মনে করি সকলকে যুক্ত হতে হবে। এবং আপনারা দেখছেন যে নতুনভাবে নির্বাচন হয়েছে এবং আমার সাথে এখন অনেক এমপিরা এখানে এসছেন এবং এই এমপিদের দিয়ে আমরা একটা কোয়ালিশন করে একটা শিক্ষা আন্দোলন দাঁড় করানোর চিন্তা করছি। নতুনভাবে যারা পুরনো এটাতে কাজ করেছেন তারা এটাতে অভিজ্ঞতা নিয়ে সম্পৃক্ত হবেন এবং একই সাথে এটাকে সামনে নিতে হবে। আমরা মনে করি শিক্ষা আন্দোলনকে যদি একটা রাজনৈতিক সামাজিক আন্দোলনে পরিণত না করা যায়, তাহলে যেটা চাচ্ছি সেটা শুধু কারিগরি মতামত দিয়ে এখানে হবে না।